ওয়েলকাম টু কৌশিক কম। আমার প্রিয় ভাই বোনেরা, দেখো আজকে আমি এমন একটা টাইপ করাবো যে টাইপটা তোমাদের কাছে অত্যন্ত পরিচিত, কিন্তু ওই টাইপটাই যে এই অঙ্কে কাজে লাগিয়ে এই অঙ্কটা খুবই খুবই শর্টে করা যায়, সেটা হয়তো তোমাদের কেউ দেখায়নি। তো চলো আজকে একটা অঙ্ক দারুণ পরিচিত নিয়মেই সময় কাজে অ্যাপ্লাই করে দেখি। দেখো, বি ও সি একত্রে একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজটি ততদিনে করে। দেখো, বি প্লাস সি যতদিনে করে এ একা ততদিনে করে, তাই না? তাহলে এখান থেকে আমি যদি সি সমান করি তাহলে কি করতে পারবো? এ মাইনাস বি, তাই না? সি সমান তো এ মাইনাস বি করতেই তো পারি। এইবার দেখো, যদি এ ও বি একত্রে একটি কাজ 10 দিনে করে, দেখো এ ও বি মানে এ প্লাস বি একত্রে একটা কাজ করছে 10 দিনে, এবং সি একা সেই কাজটি করছে 50 দিনে। দেখো, সি একা সেই কাজটি করছে 50 দিনে। দেখো, সি এর বদলে আমি কি লিখতে পারি? এ মাইনাস বি লিখতে পারি না? কারণ সি এর মানও যা এ মাইনাস বি এর মানও তো তাই, তাই না? বাস, এবার লেখো, লসাগু করো। এবার লসাগু করলে কত হয়? 10 আর 50-এর লসাগু কত হবে বলো? 50। 50 একে 50, 5 10 50। এইবার একটা জিনিস দেখো, প্রথমে বোঝাচ্ছি বলে দেরি হচ্ছে। দেখো, এ প্লাস বি একদিনে একটা কাজ করে 5 ইউনিট সাপোজ ধরো, আর এ মাইনাস বি অর্থাৎ সি সেই কাজটা করে একদিনে। এবার দেখো, এখানে যদি এই অঙ্কটা বাদ দাও তোমরা, দেখো এখানে কোন টাইপটা আছে? দুটি সংখ্যার যোগফল 5, দুটি সংখ্যার বিয়োগফল 1, না সেই টাইপটা। তাহলে এখান থেকে যখন আমি এর মান বের করব তখন কি করতাম বলো? 5 যোগ 1/2, তার মানে কত? 6/2। 6/2 মানে কত বলো? 3। আর বি এর মান যখন, আচ্ছা এখানে বি হবে, হ্যাঁ, আর বি এর মান যখন করতাম তখন কি হচ্ছে? ছোট সংখ্যাটা বের করতে কি হলে কি হয়? বিয়োগ/2। বিয়োগ/2 মানে কত? 5 বিয়োগ 1/2, তার মানে কত বলো? 4/2। 4/2 মানে কত? 2। তাহলে এ কাজ করে একদিনে কত ইউনিট? 3 ইউনিট। বি একা কাজ করে একদিনে কয় ইউনিট? 2 ইউনিট, তাই না? তাহলে দেখো, তবে বি একা কাজটি কত দিনে শেষ করতে পারবে? বি একা কাজটি বি একদিনে কত ইউনিট কাজ করে? 2 ইউনিট। তাহলে 50 ইউনিট কাজ শেষ করতে বি এর কতদিন সময় লাগবে? 50/2 মানে কত? 25 দিনে। তার মানে 25 দিন, মানে আমাদের অপশান বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, দেখো এটা দারুণ দারুণ টাইপ, দারুণ টাইপ। দেখো তারপরে বলছে বি ও সি একত্রে একটি কাজ করে যতদিনে করে এ একা ততদিনে করতে পারে, তার মানে সেই একই। তার মানে তোমার হচ্ছে বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ, তাহলে সি সমান এ মাইনাস বি লিখে নিতে পারি, তাই না? তাহলে দেখো, এ প্লাস বি একটি কাজ করে 12 দিনে, আর সি এর বদলে আমরা কি লিখবো? এ মাইনাস বি সেই কাজটা করে কত দিনে? 24 দিনে। তাহলে 12 আর 24-এর লসাগু কত হবে বলো? 24-এর লসাগু হচ্ছে 24, 24 একে 24, 12 দোকানে 24। তাহলে এ সমান কত হবে বলো? 2 আর একে কত? 3/2। 3/2 মানে কত? 1.5। আর বি সমান কত হবে বলো? এই দুটো বিয়োগ মানে 1/2। 1/2 মানে কত হচ্ছে? হাফ, 0.5। এবার বলছে তবে বি কাজটি কত দিনে শেষ করতে পারবে, তার মানে কত? 24/0.5। 0.5 তুলে দাও, এখানে 10 নিয়ে নাও, 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 2 25, এই সরি 24 এটা, তার মানে 24 দোকানে কত হচ্ছে তোমার? 48। তার মানে 48 দিন আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। ঠিক আছে, তারপরে চলো একই অঙ্ক দেখো, বি ও সি একত্রে একটি কাজ যতদিনে করতে পারে এ একা কাজটি ততদিনে করতে পারে। তার মানে আমরা এখানে ডাইরেক্ট লিখে দিই এ প্লাস বি হচ্ছে 10 দিন, আর সি এর বদলে এ মাইনাস বি কত দিন বলো? 15 দিন। তাহলে 10 আর 15 লসাগু কত হচ্ছে বলো? 30 দিন। 15 দোকানে 30, 3 10 30। তার মানে এর মান কত? কিসের মান জানতে চাইছে? এর মান। তাহলে এর মান কত হবে? এই দুটো যোগ/2, তার মানে কত? 3 আর 2 5/2। 5/2 মানে কত বলো? 2.5, তাই না? তাহলে এর কতদিন সময় লাগবে? 30/2.5। দশমিক তুলে দাও, এখানে আর একটা শূন্য নিয়ে নাও, মানে 10 দ্বিগুণ করে দাও। 5 দিয়ে যাবে 5, 5 দিয়ে যাবে 2, 5 দিয়ে যাবে কত? 6। তাহলে কত হচ্ছে? 6 দোকানে 12। দেখো, জাস্ট কয়েক সেকেন্ডে হয়ে যাবে, জাস্ট কয়েক সেকেন্ডে, তাই না? শুধু অঙ্কটা পড়তে যতটা সময় লাগবে তার থেকেও কম টাইমে কিন্তু অ্যান্সার করা যাবে। চলো তারপরে এ বি, দেখো ডাইরেক্ট
কোনো কিছু করার দরকার নাই। এ বি করে 15 দিনে, সি মানে হচ্ছে এ মাইনাস বি করে কত দিনে, 30 দিনে। লসাগু কত হবে বলো, 30। 30 লসাগু হলে এটা 1 এটা 2। কি জানতে চাইছে, এ মানে কি যোগ বাই 2, 2 আর আগে কত 3/2, 3/2 মানে কত 1.5। বাস করে দাও, 30/1.5 দশমিক তুলে দাও, এখানে একটা 10 নিয়ে নাও, 15 দোকানে 30, 10 দোকানে 20। ব্যাস ক সেকেন্ড লাগলো, কয়েক সেকেন্ড, জাস্ট 3-4 সেকেন্ডের মধ্যে আমার সলিউশন হয়ে গেল। এটা দারুণ টাইপ, যে টাইপটা আমরা দুটি সংখ্যার যোগফল আর দুটি সংখ্যার বিয়োগফলে কাজে লাগাতাম, সেই টাইপটা কিন্তু আমরা সময় কার্যতেও কাজে লাগাচ্ছি। আমাকে সময় কার্যের জন্য নতুন কোনো টাইপ করতে হচ্ছে না, আমরা কিন্তু পুরাতন আমরা যেগুলো শিখে এসেছি সেই টাইপই অ্যাপ্লাই করছি এবং মুখে মুখে শর্টে করে ফেলছি, তাই না? তো চলো পরবর্তী ক্লাসে আরও দারুণ টাইপ নিয়ে চলে আসবো তোমাদের সামনে এবং শর্টকাটের সাথে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।